আপনি যদি বিজ্ঞানকে সাইড করে দেন, এই পৃথিবীতে আপনি হয়তো টিকে থাকা সম্ভব হবে না, কারণ আপনি যে কাপড়টা পরছেন এটাও বিজ্ঞানের একটা ছায়া আছে। তাহলে সারা বিশ্ব এখন নিয়ন্ত্রণ করছে কে? বিজ্ঞান। এই বিজ্ঞানটা বর্তমানে কাদের আন্ডারে? আমাদের আন্ডারে, অন্যদের আন্ডারে? বিষয়টা বুঝবেন। সারা বিশ্ব নিয়ন্ত্রণ হচ্ছে, সবচাইতে ক্ষমতা এখন বিজ্ঞানের, সবচাইতে পাওয়ারফুল বিজ্ঞানে। আর সেই বিজ্ঞানের অল সেক্টরটা দখল করে আছে অন্যরা, আমরা হয়তো সেখানে নেই। কিন্তু আজকে থেকে যদি আপনি 100, 200, 300 বছর, 400 বছর পিছনে চলে যান, ওই বিজ্ঞানের অবদানের মধ্যে আমাদের মুসলমানদের অবদান ছিল। এবার একটা আপনারা বিভিন্ন হসপিটালে দেখেন একটা নাম ইবনে সিনা, দেখছেন? এই ইবনে সিনার নাম কোনোদিন আপনি ব্রিজে দেখছেন? কোথায় দেখা যায়? হসপিটালে। কোথায়? তাহলে সারা বিশ্ব এখন দখলে আছে কার? বিজ্ঞানের। ঠিক আছে, এবার আমাদের ভিতর, মুসলমানদের ভিতর বিজ্ঞানী কয়জন আছে বর্তমানে? বলেন না, সব অন্যদের। তাহলে আমরা পুরাটাই মিসিং। ডাক্তারি সেক্টরে আমরা মিসিং, নতুন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে আমরা মিসিং। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, অধ্যয়নে যদি আপনি সময় দেন, তাহলে দেখবেন উন্নত চিকিৎসার ক্ষেত্রে যিনি সবচাইতে বড় অবদান রেখেছেন তার মধ্যে একজন হচ্ছেন নাম ইবনে সিনা। ইবনে সিনা যেটা অনেক বড় একজন বিখ্যাত আলেম ছিলেন, গবেষক ছিলেন, এবং সেটা মুসলমান ছিলেন।